আসসালামু আলাইকুম। ঘরে খুব সহজেই কিভাবে মোমো বানানো যায় সেই রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। মোমো খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। প্রথমে মোমোর বাহিরের আবরণটা তৈরি করব। এর জন্য একটি বলে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে ভালো করে ময়ান করে নিব। আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করেছি, আর এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। হাত দিয়ে ভালো করে ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিলাম 280 গ্রাম, পেঁয়াজ 2 টেবিল চামচ, পেঁয়াজ পাতা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 2 পিস, 2 টেবিল চামচ সয়া সস, ধনেপাতা 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি আদা রসুনও ইউজ করব, কিন্তু আদা রসুনটা কাঁচা ইউজ করব না। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ কুকিং অয়েল ও 2 চা চামচ বাটার দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ দিয়ে হালকা ভেজে আমি সেই চিকেনের মধ্যে ঢেলে দিব। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি মোমো শিট বানাবো। খামিরটা আমি হালকা একটু ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ আমি আলাদা করে একটি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, যাতে উপরে আবরণটা শুকিয়ে না যায়। আর এক ভাগকে আমি বড় আকারে একটি রুটি বানিয়ে নেব। উপরে আমি সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, যাতে মোমো শিটগুলো ভাঁজ করার সময় একটার সাথে আরেকটা লেগে না যায়। এবং একটি নজেল দিয়ে আমি মোমোর শিট কেটে নেব। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। একটি শিট নিয়ে মাঝখানে পুর দিয়ে চতুর্দিকে হালকা পানি মেখে এক সাইড থেকে 2 থেকে 3টি কুচি, অন্য সাইড থেকে 2 থেকে 3টি কুচি দিয়ে আমি দুনো পাশ আটকিয়ে দিব এবং উল্টো সাইড ঘুরিয়ে আমি একটি পুটলি আকারে তৈরি করে নেব, অনেকটা কলসি আকৃতি। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। চতুর্দিকে হালকা পানি লাগিয়ে মাঝখানে পুর দিয়ে এক সাইড থেকে 3 থেকে 4টি কুচি, অন্য সাইড থেকেও 3 থেকে 4টি কুচি দিয়ে আমি মুখ আটকিয়ে দিব এবং উল্টিয়ে একটি কলসি আকৃতি করে নেব। দুনো সাইডে একটি ডিজাইন হয়ে গেছে, এই পাশেও ডিজাইন, ওই পাশেও ডিজাইন। বাস এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম। চুলায় একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানি ফুটে আসলে এর উপর একটি স্টিমার বসিয়ে এর মধ্যে আমি সব মোমোগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন, আদা, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে এর মধ্যে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। এখন এর মধ্যে আমি কোরানো নারকেল 2 টেবিল চামচ দিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ টমেটো দিয়ে আমি এটা রান্না করতে থাকব। কিছু ধনেপাতাও দিয়ে দিলাম। মোমো দিয়ে খাওয়ার জন্য আমি একটি সস রেডি করে নিব এই মিশ্রণটা দিয়ে। লবণ দিয়ে দিব এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে টমেটো কেচাপ 2 টেবিল চামচ ও ক্রিম 2 টেবিল চামচ দিয়ে হালকা কষিয়ে আমি নামিয়ে ফেলব।
নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। রেডি হয়ে গেল আমাদের সস। আমি কিছু পেঁয়াজ পাতা আর সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিলাম। এদিকে মোমোগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে গরম গরম সস দিয়ে পরিবেশন করব। আপনারা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন, তবে এই সসটি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই চমৎকার লাগে। আশা করি আপনারাও ঘরে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল।